আমরা খবর দেওয়া হয়েছে লিফটের লোক আটকে দিছে আমরা আইসি আয়া পাচ্ছি লাম্বাইতে পারছি না ইন্য স্টাফ নাই ওই লেগে ওখান স্টাফ আয়া হেরেরা ইয়া করছে লামাইছে কি 1 ঘন্টা বলে 1.5 ঘন্টা বলে সময় লাগছে স্টাফে নাই। কোন হসপিটাল এটা? এটা আইজিএম হসপিটাল। কোন বিল্ডিং এটা? হ্যাঁ ডেন্টাল কলেজে। হ্যাঁ। কতজন লোক আসলে ভেতরে? 3 জন। কত টাইম অবধি আসছিল? 1.5 ঘন্টা। কোনো অপারেটর আসলো নি? না, অপারেটর একজন নাই। আপনি কি মনে করেন অপারেটর কারণে এরকম হয়েছে? হ্যাঁ। অপারেটর থাকলে কি এরকম হইতো? অপারেটর থাকলে এরকম হইতো। আপনারা কি দরজা ভাঙতে হয়েছে লিফটের দরজা? হ্যাঁ। কয়টা দরজা ভাঙছেন? আমরা 2টা দরজা ভাঙছি, নিচে একটা উপরে একটা। আপনার নামটা? রাজকুমার দত্ত। ডেজিগনেশন? এসও। আচ্ছা, আমরা 112তে একটা কল পাইছি যে আইজিএম ডেন্টাল কলেজের মধ্যে লিফটের মধ্যে একটু কাটকি আছে। হ্যাঁ, তারপরে কল পর আমরা আসলাম এবং ফায়ার সার্ভিস মিলে যে লিফটে যারা কাজ করে তাদের কাউকে খুঁজে পাইনি। ফায়ার সার্ভিস এবং আমরা মিলে লিফটে দরজা ভেঙে তাদেরকে আমরা উদ্ধার করি। কতটা টাইম ছিল? 1 ঘন্টার উপরে ছিল। আমরা কল পাওয়ার সাথে সাথে আমরা 112 একদম 2-3 মিনিটের মধ্যে এসে পড়ি। 1 ঘন্টা আমরা আসার 10 মিনিটের মধ্যে আমরা রিকভারি করেছি। আমাদের যে এখন হসপিটালের কর্তৃপক্ষরা আছে ওরা কোনো পদক্ষেপ নেয়নি। তারপর লিফটের ভিতরে যারা আটকিয়েছিল ওরা নাকি ওদের বাড়ি ঘরে কল করেছে। তারপর ওরা বাড়ি ঘরে তারা আমাদেরকে কল করেছে, 112তে কল করেছে, ফায়ার সার্ভিসকে কল করেছে। তারপর আমরা এসলাম, এসে 3 জনকে বের করলাম। এর মধ্যে হসপিটালের স্টাফই 3 জন ওরা। অপারেটর থাকে না কেন? হ্যাঁ, আমরা তো অপারেটর না, আমরা কোম্পানি স্টাফ, কিন্তু অপারেটর তো দেওয়া আছে লিফটের সঙ্গে। সেটা স্যার আছে হয়তো। আজকে আসছিল না তো? আপনার নামটা? আপনি কতক্ষণ পরে এসেছেন এখানে? আপনি কতটা টাইম পরে আসলেন?